হুম, গুড। সো হে গাইস, আমি না একটা সপেদা খাচ্ছিলাম, সপেদা, যেকে ইংলিশে বলা হয় সাপোতা, রাইট? তো এটা খেতে খেতে আমার একটা কনসেপ্ট মাথায় এলো। কতজনের এসেছে আমি জানি না। তো আমরা ক্লাস 11-এ অ্যানাটমি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্টসের ডিফারেন্ট টাইপসের টিস্যু পড়েছিলাম অ্যান্ড টিস্যু সিস্টেমও পড়েছিলাম, রাইট? তো সেখানে আমরা কি পড়েছিলাম সিম্পল টিস্যুতে? প্যারেন্ট কাইমা, কোরেন কাইমা, স্ক্লেরেন কাইমা, এরকম ডিফারেন্ট টাইপসের টিস্যু। অ্যান্ড স্ক্লেরেনকাইমার ডিফারেন্ট ফর্মসের হতে পারে, রাইট? তার মধ্যে একটা রয়েছে আমাদের স্ক্লেরাইটস। তো স্ক্লেরাইটসগুলো কী হয়? এগুলো সিলিন্ড্রিক্যাল বা স্ফেরিক্যাল কিছু স্ট্রাকচার হয়, যাদের কি হয় সেল ওয়ালের ডিপোজিশন হওয়ার কারণে সেলগুলো ডেড হয়ে যায়। অ্যান্ড ডিউ টু দিস এদের লিউমেনটাও খুব কিন্তু ন্যারো হয়, লিউমেন খুব ছোট্ট হয়। তো এই কারণে কি হয়, এদেরকে যখন আমরা খাই না, যখন কোনো একটা স্ট্রাকচারের মধ্যে এরা প্রেজেন্ট থাকে, খুব গ্রিটিনেস প্রোভাইড করে এরা। সেই কারণে তোমরা দেখবে যে তোমরা গোয়াভা খাও বা সাপোতা খাও, গোয়াভার যেটা পাল্প অ্যান্ড সাপোতা মেন পার্টটা যেটা আমরা খাই, তো খাওয়ার সময় দেখবে একটা কীরকম হয়, আমাদের দানা দানা লাগে, কিছুটা গ্র্যানিউলস লাইক একটা, মানে কি বলবো, অনুভব হয়, হ্যাঁ না? তো এটাকেই আমরা কি বলি, স্ক্লেরাইটস বলি। তো আই হোপ যে তোমরা জানো ব্যাপারটা। তো এইরকম কনসেপচুয়াল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বায়োলজি ওয়ার্ল্ডের সাথে জুড়ে থাকো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে এইরকম আরও অনেক কনসেপচুয়াল ভিডিও নিয়ে। তো তখনের জন্য বাই।